আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আসছি কচুর গাঁটি দিয়া গরু মাংস দিয়ে রান্নার রেসিপি। তো আমি মাংস নিচে নিয়ে হলুদ মরিচ দিচ্ছি, আরও দিচ্ছি তো জিরা জিরা একটু বেশি দিলাম। তো ধনিয়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দিছি। তো আদা 1 চামচ, এক চামচ আদা, রসুনটা একটু বেশি দিব কারণ যেহেতু কচু আছে। রসুনটা একটু 1.5 চামচ রসুন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি 4টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি তেল দিব। তেল দিয়ে এটা হাতে মাখিয়ে ফ্রাইপ্যানে দিয়ে দিব। আমার মিনি একটা ফ্রাইপ্যান আছে। আর এটা হচ্ছে আমার গরম মশলা নিজের হাতের তৈরি করা। আর এতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এখন আমি হাতে মাখিয়ে নিব। ভালো করে একটু মাখাইয়ে তারপর আমি ফ্রাইপ্যানে রাখবো। ভালো করে ম্যাগনেট করতে হবে। এটা ম্যাগনেট করে তারপরে ফ্রাইপ্যানে আমি 5 মিনিট আমি সিজ দেব। 5 মিনিটও লাগবে না। এই যে আমার ছোট্ট একটা মিনি, এটাও হিসে আমাকে এটা কিনে দিয়ে দিছে 2020 সালে, ওই যে মুসার খিচুড়ি রান্নার জন্য। আর সেটা এখন আমি আমার কাজে লাগাচ্ছি। অল্প স্বল্প মাংস হইলে সুন্দর, এটাতে দিলে সুন্দর হয়ে যায়। আর আমি দিয়ে দিচ্ছি হাত ধোয়ার পানি। আর এই যে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি, চুলা ধরিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি যে কচুর গাঁটিটা দিয়ে দিচ্ছি। হালকা একটু তেল দিয়ে কচুর গাঁটিতে করে দিছি। একটু ভাজা নিব, কারণ এটা আমি ভাত দিই না, একটু ভাজা নিব যে ভাতের কাজটা করে ফেলে। হালকা একটু হলুদের গুঁড়া দিব। হালকা হলুদ দিয়ে দিব আমি এখন। হলুদের গুঁড়া দিয়ে একটু ভাজা দিব। কি সুন্দর মাশাআল্লাহ কালার হয়ে গেছে কচুর গাঁটি। বোঝাই যাবে না এটা কচুর গাঁটি, বোঝা যাচ্ছে এটা আলু। কি সুন্দর মাশাআল্লাহ, এত বড় বড় পিস। এখন আমি যে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমার হয়ে আসছে। আমি পাশে চুলা মাংস দিয়ে করে নিচ্ছি। এখন আমি মাংসটা লাড়া দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি গরু মাংস আর একটু কচুর গাঁটি এই ফার্স্ট আমি রান্না করলাম। এখন আমি দিয়ে দিব ঝোল, কারণ এটা এমনিতেই হয়ে গেছে মাংসটা। এখন আমি ঝোল দিয়ে দিব। আমি আরেকটু ঝোল দিয়ে দেব। এই তো কচুটা একটু যে সিদ্ধ হয়, মাংস তো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কচুটা যে সিদ্ধ হয়।
আমি বারবার দেখতেছি আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি এটা একটু ঢাকা দিব। আমি এটা এখন ঢাকা দিব একটু। আমার ঝোলটা টেনে গেছে, তরকারি ঘন হয়ে গেছে। কিন্তু আমি একটু লাড়া দিয়ে দিচ্ছি যে ভালো করে এটা মাখা মাখা হয়েছে কি না। আর কচু কাটির তরকারি তো এমনি তো ঘন হয়ে যায় আলুর মতন। এই তো বন্ধুরা, আমার কচুর দিয়ে আলু মাংস দিয়ে রান্নার রেসিপি আমার কমপ্লিট হয়ে গেল। আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।